আজকে সহজে আমরা হাত ছাড়বো না। আমরা কেন আমাদের মা বন্ধু অত্যাচার করে, কেন আমাদের বাড়ি ঘর রাখবে, মন্দির জ্বালিয়ে দিবে, কেন আমরা এটা প্রতিবাদ করতে চাই আমরা এটা সরকারের কাছে। মাসিমা, আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন, তারা আসলে আপনাদের দিকে কতটুকু খেয়াল রাখছে বা কি কি সুবিধা দিচ্ছে, এটা যদি একটু বলতেন। আমি খেয়াল রাখছে না রাখছে এটা বলতে পারবো না, কিন্তু একটা কিছু হইলেই হিন্দুদের উপর হামলা। যখন ওই যে রাজনৈতিক দল আসুক, হিন্দুদের বাড়ি ঘর জ্বালাই পোড়ান করবে, হিন্দুদের মন্দির ভাঙচুর করবে, ঘর বাড়ি জ্বালাও পোড়াও করে, মেয়েদের উপর অত্যাচার করবে, মেয়েদের ধর্ষণ করবে, মায়ের সামনে মেয়েকে অত্যাচার নির্যাতন করবে। মানে আমরা স্বাধীনভাবে, এখন আপনাদের চাওয়াটা কি? আমরা চাই আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে পারবো, স্বাধীনভাবে বাঁচতে চাই। যে সরকারই আসুক, আমরা আমাদের মানে নিরাপত্তা, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, মোট কথা হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। দর্শক, আমরা ওনাদের কথা শুনলাম, মানে ওনাদের সবারই একটা চাওয়া পাওয়া যে বাংলাদেশে সবাই বাঙালি হয়ে বাঁচতে চায়। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে উপজাতি, এসব দেখার বিষয় না। সবাই শুধু একটাই দাবি, একটাই চাওয়া, তারা সবাই বাঙালি হয়ে বাঁচতে চায়। আমরা সবাই মিলে আমরা যারা বাংলাদেশে রয়েছে সবাই শুধু একটাই চাওয়া যে আমরা বাঙালি হিসেবে এই সমাজে, এই দেশে এই রাষ্ট্র কাঠামো গঠন করতে চাই। এবং অন্যান্য লোকজন কি বলে সেটা আমরা শুনবো। চলুন, তত পর্যন্ত আমাদের সাথেই থাকুন।